আমি প্রতি বছরই এখানে ঈদের নামাজ আদায় করি। প্রতি বছরের ন্যায় এখানে এবছরও নামাজ আদায় করেছি। প্রতি বছরই যে অনেক প্রতি বছরই না এখানে নামাজ আমার কাছে ভালো লাগে এবং সেই সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গেও নামাজ পড়েছি, সেই সঙ্গে আরও ভালো লাগছে। উনিও সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন এবং এখানে সুশৃঙ্খলভাবে নামাজ আদায় হয়েছে এবং কোনো ধরনের কোনো অনিয়ম হয়নি এবং বিশ্বের সকল মুসলমানদের মধ্যে শান্তি সমৃদ্ধি চলে আসুক, গরিব দুঃখী অসহায় মানুষেরা যেন ভালো থাকে সেই প্রত্যাশা আমার রইল এবং বাংলাদেশের মানুষেরা যেন একে অপরের প্রতি মিলেমিশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছে এই ঈদের আনন্দ সবার জন্য, সবাই যেন ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে পারে। কোনো সময় কল্পনা করতে পারি না এত বড় জাতীয় ঈদগাহ মাঠে আমরা নামাজ পড়তে পারবো। তারপর দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে আমরা অনেক দোয়া করি, ইনশাল্লাহ আগামীতে আমরা একসাথে আবার কিয়ামতের দিন একসাথে আমরা জান্নাতে প্রবেশ করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রধান উপদেষ্টার সাথে নামাজ পড়ে খুব আনন্দ লাগছে, নিজেকে একটু বড় বড় মনে হচ্ছে, খুব এক্সাইটেড লাগছে। এই দিনটা আমার কাছে সবসময় স্মরণীয় থাকবে। আজকে ঈদুল আজহা নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আজকের পরিবেশটা খুব ভালো ছিল। ঈদুল আজহা আমাদের যে শিক্ষা দেয় সেই শিক্ষার আলোকে যেন আমরা জীবন করতে পারি। মেন শিক্ষা হলো ত্যাগের শিক্ষা, অর্থাৎ আল্লাহ তাআলা রক্ত হচ্ছে না, মাংস হচ্ছে না, আল্লাহ তাআলা চায় তাকওয়া। এই তাকওয়া অর্জনের মাধ্যমে আমরা যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। দোয়া করছি নিজের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য, ফিলিস্তিনি ভাই বোনদের জন্য, আমরা যেন আগামী দিনে সুখী সমৃদ্ধশালী একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যেখানে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। আজকে ঈদুল আজহার এটিও একটি শিক্ষা। আমাদের চারপাশে যেসব দরিদ্র মানুষগুলো আছে তাদের মুখে হাসি ফোটানো, এটিও আমাদের একটা উদ্দেশ্য। এটি হলো যে প্রত্যেকটি ঘরে ঘরে মাংস চলে যাবে এবং বাংলাদেশের প্রোটিনের যে অভাব, এই ঈদুল আজহার এই মাংসের মাধ্যমে সেটা প্রোটিনের অভাব পূর্ণ হবে। আল্লাহ তাআলার কাছে একমাত্র চাওয়া বাংলাদেশের কোনো হানাহানি, কোনো খারাপ কিছু সংগঠিত না হয়, মানুষ শান্তিতে বসবাস করতে পারে, মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, নিজের ব্যক্তি সমস্ত বিষয় নিয়ে আল্লাহর দরবারে দোয়া করছি। জাতীয় ঈদগাহ ময়দানে আমরা নামাজ পড়তে এসেছি। আমার ছোট ছেলে, ওকে নিয়ে নামাজ পড়তে যাচ্ছি। আমরা এই ঈদের সবাই শান্তির কামনা করে দোয়া চাচ্ছি এবং বাবা মা আত্মীয়স্বজন যারা চলে গেছে তাদের জন্য দোয়া করেছি। বাংলাদেশের মানুষের জন্য দোয়া করেছি যাতে সবাই শান্তি শৃঙ্খলাভাবে থাকতে পারে। এই জন্য আমি সবার সাথে এই ঈদগাহ ময়দানে নামাজ পড়তে এসেছি। এই জন্য ধন্যবাদ। ঈদ মোবারক। অবশ্যই ভালো লাগছে, যাতে আমরা সবাই যেহেতু জাতীয় বর্তমানে ইউনূস সাহেব আমাদের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সরকার, অবশ্যই তার সাথে নামাজ পড়ে বাংলাদেশের অনেক প্রান্তের মানুষের সাথে ঈদের জামাত করেছি। এই জন্য আমার কাছে অনেক আনন্দ লাগছে, অনেক ভালো লাগছে। এই জন্য ধন্যবাদ সবাইকে, বাংলাদেশের মানুষকে ধন্যবাদ, সবাইকে ঈদ মোবারক। প্রধান উপদেষ্টা মহোদয় সাথে একসাথে নামাজ আদায় করলাম এবং দেশের শান্তি শৃঙ্খলার জন্য দোয়া করলাম। আমার মরহুম পূর্বপুরুষদের জন্য দোয়া করলাম। গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের বিষয়। এটি এখন বাংলাদেশের জন্য একটি প্রধান সমস্যা। আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার নানা ধরনের অজুহাত দিয়ে নির্বাচনটাকে পিছিয়ে নিতে চাচ্ছেন। সেটা যাই হোক, তো এখন যেটা তিনি ঘোষণা করেছেন ওই সময়টা ঈদুল ফিতর পরবর্তী টাইম, কালবৈশাখীর ঝড়ের টাইম, এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সময়। আমার মনে হয় এই বিষয়টি আরেকটু বিবেচনা করে আরেকটু এগিয়ে আনা যায় কিনা বিষয়টি বিবেচনা করবেন। প্রতিবারই গ্রামে ঈদ করা যেতে পারিনি, এবার অফিসের কাজে ঢাকা ঈদ করা হয়েছে, তাই সেই সুযোগে আমরা ইনশাল্লাহ জাতীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করলাম। দেশবাসীর জন্য দোয়া করলাম, সারা পৃথিবীর সকল মুসলমানদের জন্য দোয়া করলাম। আজকের এই পবিত্র ঈদুল আজহার জামাত আদায় করবো বলে ঢাকা জাতীয় ঈদগাহ ময়দানে। আমি গ্রামের বাড়িতে আসলে যাই না, যেহেতু
এখন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা আমাদের বাংলাদেশ নিয়ন্ত্রণে রাখছে। আমি আশা করছি এবছর ঈদগাহ জাতীয় পবিত্র ঈদুল ফিতর এবং পবিত্র ঈদুল আজহা আলহামদুলিল্লাহ খুব শান্তি শৃঙ্খলাভাবে পালিত হয়েছে এবং আমি পবিত্র ঈদুল আজহা ঢাকা জাতীয় ঈদগাহ ময়দানে এ প্রথম আদায় করতে পেরে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। দেশ ও দেশের সবার জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, আমাদের এই দেশটা যেন শান্তি শৃঙ্খলা ও আমরা যেন সবসময় নিরাপত্তা থাকতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমার আকুল আবেদন থাকবে। এই বছর চমৎকার বৃষ্টি ছিল, আল্লাহ আবহাওয়া চমৎকার, আল্লাহ একটা মেহরবান, আল্লাহ লাখ লাখ শুধু আজকে ঈদগার অনেকদিন পর এরকম ম্যাক ট্যাক নাই, খুব শান্তিতে হইল। الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد الحمد لله الرحيم بسم الله الرحمن الرحيم قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك